गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी अभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের আমরা সকালবেলায় আজকের ডে 2 আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর যে আশ্রম সেখানে যাব পুরী থেকে খুবই কাছে, যেটা গুপ্ত বৃন্দাবন নামে কিন্তু পরিচিত। মানে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে তোমরা তো গুপ্ত বৃন্দাবন নামেই এসেছো, আর যারা দেখোনি তারা তো দেখেই নেবে আজকের ভিডিওটা দেখে। তো চলো ভিডিওটাকে এখানে শুরু করি। পুরীর ভিডিও চলছে, যারা লাস্ট দুটো ভিডিও এখনও দেখে ওঠেনি কলকাতা থেকে পুরী আসা এবং পুরীর খাওয়া দাওয়া, তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিও। আর যদি এরকম ট্রাভেল ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ফাইনালি আমরা পুরী থেকে চলে এলাম, ওই অটোয় মিনিট 10 মতো লাগলো। শ্রী গৌর বিহার আশ্রম পুরী। তো এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন বলে চলে এখানে। তো তার যে সামনের যে তোরণ, সেই তোরণের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে দেখো প্রচুর দর্শনার্থী কিন্তু এসছে এখানে, এবং সবাই সামনে দাঁড়িয়ে একটা ফ্যামিলি ফটো নিয়ে নিচ্ছে। তো চলো এখানে ভেতরে যাই, গিয়ে দেখি। এখানে মনে হচ্ছে একটা টিকিট সিস্টেম আছে আমি যতদূর জানি। তো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব। খুব সুন্দর জায়গাটা দেখো, ভেতরে চলে এসেছি আমরা। আর এখানে একটা লাইন দিতে হবে এরকম, এখানে হচ্ছে টিকিট কাটার লাইন আছে। আর এরকম হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে তোমাকে ঢুকতে হবে। এই যে এখানে দেখো একটা গণেশজির একটা সুন্দর মূর্তি বা স্কাল্পচার তৈরি করা হয়েছে এখানে। আর হাতে দেখো এখানে লাড্ডু রয়েছে। গণেশ মিষ্টি খেতে ভালোবাসে, সবাই জানি তোমরা। তো এই যে উপরে লেখা রয়েছে দেখো শ্রী নুত্র গণেশ। এই যে এখানে 10 টাকা করে টিকিট আছে, আর টিকিটের জন্য কিন্তু কোনো রকম টিকিট কিন্তু নেই, ঠিক আছে? মানে কোনো রকম টিকিট এখানে দেবেন না, কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি। এটা আগেও ছিল, এখনও রয়েছে। আর ঢোকার পরেই সামনেই তোমরা দেখতে পাবে জগতের নাথ জগন্নাথ, ওনাকে এখানে দেখতে পারবেন। আর এখানে প্রচুর মানুষের এখানে ঢল, আর এখানে সবাই মানে করজোড়ে ঠাকুরের কাছে সব সেলফি তুলতে ব্যস্ত। ঠাকুরের কাছে এখানে এসছে সবাই। তো চলো একটু ভেতরে যাই আমরা। এই যে জগন্নাথের সুন্দর একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে। এখানে তোমাদের বলে রাখি যে এই যে জগন্নাথের যে মূর্তি দেখালাম তোমাদের, এটা দেখার পরে কিন্তু এরকম পুরো লাইন করা রয়েছে। এখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, মানে ঠিক যেরকম অ্যারো করা রয়েছে সেরকমভাবেই যেতে হবে। আর এত মানুষ এখানে এসছে, সবাই এখানে সেলফি তুলতে ব্যস্ত। তো চলে এলাম পরের একটা ঘর, এর মধ্যে কি আছে একটু দেখি। তোমাদের না দেখে আমি আগে থেকে বলতে পারছি না, কারণ আমিও প্রথমবার এখানে এসেছি। ও ভেতরে দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছি। এই যে একটা বিশাল কক্ষ, এখানে রাধাকৃষ্ণের দেখো, এখানে রাধাকৃষ্ণ তোমরা দেখতে পাচ্ছ। এবং এপারে একটু দেখিয়ে রাখি, এই হচ্ছে পরিবেশটা। এখানে গরুর দেবতা রয়েছে, এই দেখো গরুর দেবতা রয়েছে, এবং রাধাকৃষ্ণ রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যানঙ্গ অবস্থায় রয়েছে, আর ওপরেও রাধাকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি। এসছি হচ্ছে পরবর্তী সেকশানে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা দেবী মহালক্ষ্মী, মানে মা লক্ষ্মীর যে রূপ, সেই এখানে সেইভাবেই অষ্টলক্ষ্মীর একটা রূপ। এই তো অদিতি বলে দিয়েছে। তো এখানে হচ্ছে মা লক্ষ্মীর একটা সুন্দর এরকম স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে। আচ্ছা এদিকে দেখো চারিদিকে লেখা রয়েছে রাধে রাধে, বাংলা, ইংলিশ এবং হিন্দি, এবং এতেও রয়েছে। আচ্ছা এখানে সামনে দেখতে পাচ্ছ শ্রী সাদাভুজা গৌরাঙ্গ, মানে চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের একটা রূপ এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে ষড়ভুজ, মানে 6টা হাত রয়েছে। দেখো শ্রীকৃষ্ণের নর্মালি আমরা 2টো হাত দেখে অভ্যস্ত, যে বাঁশি বাজায় বংশী বদন। এখানে কিন্তু তা নয়, এখানে দেখো 6টা হাত রয়েছে। তো শ্রীকৃষ্ণের এই রূপ কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। চলে এসেছি এমন একটা সেকশানে, এটা কিন্তু দারুণ লাগছে। দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা এরকম বিশাল সাইজে, মানে আমার তো দেখে এটা যা মনে হচ্ছে 50 ফুট তো হবেই। মানে আমরা কলকাতায় তোমরা বলে থাকো যে 50 ফুটের দুর্গা, 100 ফুটের দুর্গা, আর এখানে 50 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুকে এরকমভাবে তৈরি করা হয়েছে।
আমি এর আগে যখন এই গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম তখন কিন্তু এতটা এরকম ছিল না, তখন সবে ভাঙাচড়া, সবে রেডি হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন আমরা এই গুপ্ত বৃন্দাবনকে দেখছি, অসাধারণ লাগছে। চৈতন্য মহাপ্রভুর একটা স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে এবং সব দিকেই মানুষের এতটাই এখন সেলফি তোলার হিড়িক হয়ে গেছে, জিনিসটাকে মন দিয়ে দেখছে না কিন্তু কেউ, সবাই হচ্ছে সেলফি তুলতে ব্যস্ত। এখানে দেখো চৈতন্য মহাপ্রভু এবং তার যা শিষ্যরা রয়েছে নগর কীর্তন করতে বেরোয় যেন ঠিক এইভাবেই। তো সেই নগর কীর্তনের একটা সুন্দর স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে এবং পেছনে পুরীর যে মন্দির সেটা রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, সুভদ্রা মা রয়েছে এবং বলভদ্র রয়েছে। তো একদম দারুণ এরকম স্কাল্পচার, কিন্তু 3D স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে। দেখো ওয়ালে একটা সুন্দর আর্ট এরকম করা হয়েছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে জড়িয়ে ওনার আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করছেন, সেই সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। স্কাল্পচারটা তোমাদের এতক্ষণ ধরে দেখালাম সামনে থেকে, এটা কিন্তু এরকম পুরো সার্কেল করে রয়েছে এবং মাঝখানে দেখো একদম পুরো চারিদিক দিয়ে কিন্তু ফেরিতে এরকম জল রয়েছে এবং মাঝখানে এই স্কাল্পচারটা এরকম তৈরি করা হয়েছে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখতে পেয়ে। আর এখানে দেখো আর একটা জিনিস দেখিয়ে রাখি, ওনার যে শিষ্যরা থাকে সেই শিষ্যরা এরকম নাম সংকীর্তন ভঙ্গিতে এখানে বসে রয়েছে, এগুলোও কিন্তু স্কাল্পচার। এখানে কিন্তু তোমাদের বলে রাখি পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল, মানে এরকম নয় যে এখানে কোনো মানে চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিল বা এরকম কিছু শোনা যায় না। আর এখানে গাছের যে ফুলগুলো রয়েছে সেই গাছের ফুলগুলোও কিন্তু আর্টিফিশিয়াল, মানে কাগজের অথবা প্লাস্টিকের যে ফুলগুলো হয় সেইগুলোই কিন্তু এখানে লাগিয়ে রাখা রয়েছে, ঠিক আছে। আর এরকম ছোটো ছোটো রাস্তার ভেতরে সেগুলো রয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা বুদ্ধর একটা মূর্তি রয়েছে, তোমাদের একটু আগে বলছিলাম না যে এখানে যে গাছে ফুলগুলো ফুটে আছে সেগুলো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল। এই দেখো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এখানে লাগানো হয়েছে, গাছটা অরিজিনাল কিন্তু ফ্লাওয়ারগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, কোনোটাই অরিজিনাল ফোটেনি, সব প্লাস্টিকের লাগানো হয়েছে। এনজয় দ্য ভিউ, এখানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো পুরো ওপরটা হচ্ছে এরকম গ্রিনারি তৈরি করা হয়েছে এবং ওই নিচে দেখো এখানে সুন্দরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বসে রয়েছেন এবং পুরীর যে মন্দিরের যে স্ট্রাকচার সেই আদলেই কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। আর সুন্দরভাবে এই যে মানে কি বলবো, এই যে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য এবং তার মধ্যে এই স্ট্রাকচার অসাধারণ লাগছে। কিন্তু যারা রাধাকৃষ্ণ ভোজী তারা তো জানেন যে এই দৃশ্যটা দেখার জন্য কতটা আকুল হয়ে থাকে মন। তো এখানে রাধাকৃষ্ণের এই যুগলবন্দি বাঁশি বাঁধানো সেই দৃশ্য তোমরা এখানে দেখতে পাবে। এখানে এই পুরোটাই কিন্তু একটা কৃত্রিমভাবে এখানে স্কাল্পচার হিসাবে তৈরি করা হয়েছে, রাধাকৃষ্ণর জীবনীকে এখানে বর্ণনা করা হয়েছে। এটাকে বুঝতে হলে মানে অনেকটা সময় নিয়ে কিন্তু আপনারা আসবেন, কারণ এই এরিয়াটা কিন্তু অনেক অনেক বড় রয়েছে। এইখানে একটা সুন্দর দৃশ্য দেখাই, দেখো হনুমানের একটা বড় এখানে হনুমানজির একটা স্কাল্পচার রয়েছে এবং এপাশে হচ্ছে শ্রীরাম রয়েছে। তো আমরা এখন শ্রীরামের দিকে পেছন করে আছে বলে তোমাদের রামের যে দৃশ্য সেটা দেখাতে পারছি না, কিন্তু হনুমানজির সুন্দর একটা স্কাল্পচার এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে যে কটা মূর্তি দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বৃহৎ আকার, বেশ বড় বড় মূর্তি এখানে রয়েছে। ঠিক যেরকম আদিযোগী তোমরা হয়তো গেলে কোয়েম্বাটোরে দেখতে পাবে, এখানেও এলে তোমরা কিন্তু চৈতন্য মহাপ্রভু এবং তার সাথে এরকম রামায়ণ মহাভারতের সাথে যুক্ত বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো এখানে একটা স্কাল্পচারের মধ্যে তুলে ধরা হয়েছে সমুদ্র মন্থনের সেই দৃশ্য। তো একটু বলো তো সমুদ্র মন্থনটা কি ব্যাপারটা? সমুদ্র মন্থনের দৃশ্য, এখানে একদিকে সুর আছে একদিকে অসুর আছে, মাঝখানে পাহাড়টাকে কেন্দ্র করে সেই যে অমৃত তোলার যে ব্যাপারটা হয়েছিল সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে অসুররা রয়েছে এবং একদিকে হচ্ছে দেবতাগণ ওনারা রয়েছেন। এখানে তোমাদের বলি যে এখানে কিন্তু পুরো এরিয়াটা এরকম দেখছি যে মানে পুরো সাইড দিয়ে হচ্ছে দেখো এরকম কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো ওপেন থাকতো, তো এখন পুরোটাই হচ্ছে জাল দিয়ে এরকম ঘিরে দেওয়া হয়েছে। শনি মহারাজের মন্দির রয়েছে, তো তোমরা যদি শনিবার বা যে কোনো দিন আসো তাহলে এখানে দিয়া জ্বালাতে পারো। আর এখানে দেখিয়ে রাখি এই শনি মহারাজের মন্দিরের মধ্যে কিন্তু এখানে এই দেখো এই জায়গাটায় হচ্ছে তোমরা দিয়া জ্বালাতে পারো, আর এটা কিন্তু এখানেই পেয়ে যাবে, এখানেই সেলিং হচ্ছে এখানে। আর এখানেই দেখো ওনার একটি বিগ্রহ রাখা রয়েছে। এই যে এটা দেখো পুকুর মতো তৈরি করা হয়েছে, আর এখানে এই যে সেই নৌকা বিহার এখানে করা হয়েছে। দেখো নৌকা বিহার, রাধাকৃষ্ণ রয়েছে এবং তার সখীরা এখানে রয়েছে, নৌকা বিহারে বেরিয়েছে সেই দৃশ্য এখানে একটা তুলে ধরা হয়েছে। এবং এপাশে পদ্ম পাতায় দেখতে পাচ্ছি ছোট্ট কৃষ্ণ এখানে রয়েছে। তবে এখানে কিন্তু মেইনটেনেন্সের খুব অভাব।
না এখন আগে যা হতো এখন আর মেইনটেনেন্সই হয় না, একদমই মেইনটেনেন্স। পুরো পাতা পড়ে ভর্তি হয়ে আছে। এবার আশা করি এখানে লোক টুরিস্ট আসে, কেউ প্রত্যেক ঘুরতে আসে, এখানে সব ঋণ টিনে তার মানে কি এখানে যারা বসবাস করে তারাই জায়গাটাকে নোংরা করে। এক্স্যাক্টলি, এত সুন্দর জায়গা মেইনটেনেন্সের একদম অভাব। সামনেই আসছে বাগদেবীর আরাধনা, সরস্বতী পুজো, আর এখানেও দেখো সুন্দর একটি সরস্বতী মায়ের একটা স্কাল্পচার এখানে এরমভাবে তৈরি করা হয়েছে। তোমাদের প্রথমে ভিডিও শুরুর দিকে দেখিয়েছিলাম মা লক্ষ্মীর একটি স্কাল্পচার, আর এখানে হচ্ছে মা সরস্বতী ওনার একটি স্কাল্পচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং ভেতরেও এখানে একটা সেকশন রয়েছে। তো একবার দেখি এই সেকশনটায় কি আছে, আমরাও প্রথমবার যাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু, ওনারই একটি বিগ্রহ এখানে তুলে ধরা হয়েছে। এই দেখো চৈতন্য মহাপ্রভু গৌরনিমাই, ওনারই একটি স্কাল্পচার এখানে রয়েছে, ঠিক যেরকম পুরীতে তোমরা দেখো এখানেও কিন্তু সেটাই রয়েছে। একটা জিনিসও তোমাদের দেখিয়ে রাখি, এখানে বাচ্চারা আসলে তাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু রাইডসের কিন্তু এরকম অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের কিছু রাইডস রয়েছে, তো বাচ্চা যদি সাথে থাকে এই ঘোরার সাথে সাথে এই রাইডসগুলো করে নিতে পারো। এখানে দেখো রাধা কৃষ্ণের একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রাধার পা ধরে কৃষ্ণ রাধার দিকে চেয়ে আছে। এই নিয়ে অদিতি কিছু একটা বলছে, বলো। এখানে তোমাদের দেখিয়ে রাখি লাইন পড়েছে, দেখো দাদা বৌদির বিরিয়ানির লাইন, এখানেও লাইন, ভাই মরলে লাইন, স্বর্গে যাওয়ার লাইন, কোথায় যাবো, চারিদিকে হচ্ছে লাইন আর লাইন, এখানেও লাইন পড়েছে। তোর আর ভালো লাগে না। কালকের পুরীতে যখন আমরা পুজো দিতে গেছি মারাত্মক ঠেলাঠেলি, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ থাকে না বলে তোমাদের দেখাতে পারিনি, অসাধারণ মানে সেখানে অবস্থা, মানে চিড়ে চেপকে যাচ্ছিলাম। তো তোমাদের বলছিলাম না যে লাস্ট দিন আমরা পুজো দিতে গেছিলাম মন্দিরে, প্রচণ্ড ভিড় ছিল, তো সেইটারই একটা ক্লিপিংস আমি তোমাদের সামনে তুলে ধরছি। অ্যাকচুয়ালি এখানে তো মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যায় না, তাই এখন নতুন রূপে সুসজ্জিত হয়ে উঠেছে পুরীর যে মন্দির, সেটারই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই মন্দিরের চূড়া, কিছুক্ষণ আগেই ধ্বজা নামানো হলো, নতুন ধ্বজা ওখানে পড়ানো হলো, এবং সেটা কিন্তু লাকিলি আমরা পেয়েও গেছি। তো এখানে 100 টাকা থেকে শুরু হয়, 100, 300, 400 এরকম টাকা দিয়ে তোমরা ধ্বজা নিতে পারো। মোটামুটি ওই 4টে থেকে 5টার মধ্যে যদি তোমরা মন্দিরে ঢুকতে পারো তাহলে সেই সময় দেখতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে এই বাঁদিকে দেখো এই ছোটো ছোটো সমস্ত ঘর করা হয়েছে, এখানে হচ্ছে তোমরা জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে, এবং এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। আর এখানে টোটো তোমাকে ঠিক একদম সামনেই নামিয়ে দেবে, এটা হচ্ছে দক্ষিণ দ্বার। আর এখানে সুন্দর এরকম একটা পার্কও তৈরি করা হয়েছে বাইরে। পুরী থেকে আসতে ওই মিনিট 10 মতো লাগে এখানে। তো যদি পুরী ঘোরা কমপ্লিট হয়ে যায় তাহলে হাতে যদি ঘন্টা 2-1 মতো সময় থাকে তাহলে তোমরা এই ট্যুরটা একবার করে নিতে পারো। অটোতে তোমাদের বলে রাখি ওই স্বর্গদ্বারের কাছ থেকে, বা আমি যেখানে আছি সোনালির ওই আশপাশ থেকে চৈতন্য মহাপ্রভু যে চক, সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। তো অটোতে এখানে ওই 350-400 টাকা চাইবে, দরাদরি করে ওই 250-300-র মধ্যে ফিক্স করে নেবে। আর অটোয় ওই আধ ঘন্টার মতো সময় দেবে, তার মধ্যে কিন্তু এটা ঘুরে আধ ঘন্টা ইজ এনাফ, মানে পুরোটা দেখে নেওয়ার জন্য এনাফ। আগে তো দেখে না একটা সাহিত্য চৈতন্য মহাপ্রভুর একটা বিশাল বড় এই স্ট্যাচু ছিল, এখন তো আছে সেটাও নেই, এখন দেখছি বসা করে দিয়েছে। জানি না সেই সেকশনটা তো বন্ধ, অনেক জায়গায় রিনোভেশনের কাজ হচ্ছে। তো যাই হোক, এইসব ব্যাপার। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরকম ট্রাভেল ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আরও ট্রাভেল ভিডিও করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। স্টে টিউন, টাটা।